ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদেরকে বুঝতে হবে। বেকার চিৎকার করে তো লাভ নেই। আমায় বড় খুশি লেগেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন হরিয়ানার দৃশ্য, আপনারা দেখেছেন দিল্লির দৃশ্য, আপনারা দেখেছেন ফ্রান্সের দৃশ্য। এটাকে নিয়ে ফ্রান্সে তোলপাড় হলো যে সমস্ত অন্য ধর্মের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা মুসলিম নয় তারাও হিজাব পরে নিয়ে ওই মুস্কানকে আপনারা শ্রদ্ধা জানালো, এবং যে নারী তোমার যে পোশাক ইচ্ছা তুমি পড়তে পারো, এখানে কোনো বাধা নেই, এটা বুঝিয়ে দিল আমি মুসলিম, আমি আমার রুচি মতো পড়বো। ঠিক আছে, তোর একটা কথা আমার বুঝতে পারছেন? তো সেখানে ধর্মীয় টাচ দেওয়ার কি দরকার? আপনারা এতদিন ধরে বোরকা পরে গোমা বদর এত অঞ্চলে এলে ঘোরাঘুরি করছেন, কেউ কোনোদিন কিছুই বলল না, সকলে বরং শ্রদ্ধা করলো। টুপি মাথায় দিয়ে যখন বাজারে আমরা আসি তখন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও শ্রদ্ধা করে। টুপি পরে যখন প্লেনে উঠি, ইয়েস স্যার প্লিজ সিট ডাউন, কত শ্রদ্ধা করে। ধর্মীয় পোশাক পরে গেলে এয়ারপোর্টে যখন এই পোশাকে যায়, বাবা আপ আগে যাও, বাবা প্লিজ, বাবা বলে আমাকে, বুঝলেন, আপ আগে যাও প্লিজ, আপনি আগে যান, কত শ্রদ্ধা করি। আসলে পেটে বিদ্যা থাকলে এই সমস্ত ঘটনা ঘটে না। জ্ঞান পাপী তাদের দ্বারাই আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। আর যেটাকে নিয়ে ফ্রান্সের মতো দেশ, অন্যান্য দেশে আমাদের ভারতবর্ষকে নিয়ে রহস্য করা হয়। তাই ধর্ম শিক্ষা দিচ্ছে সব ধর্ম। আপনি ঋগ্বেদ খুলুন, অথর্ববেদ খুলুন, যজুর্বেদ খুলুন, শ্যামবেদ খুলুন, মনুসংহিতা খুলুন, উপনিষদ খুলুন, ভগবদ গীতা, ভক্তদের লেখা ভগবদ গীতা দেখুন, ভগবত চৈতন্য দেখুন, মনসামঙ্গল দেখুন, চণ্ডীমঙ্গল দেখুন, রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, আপনার বাইবেল দেখুন, ওল্ড টেস্টামেন্ট দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, জিন্দাবস্তা দেখুন, কিপ ইট আপ দেখুন, পৃথিবীর যত গ্রন্থ, ইভেন কোরআন আর হাদিস, সব গ্রন্থ নারীকে সম্মান দিয়েছে, সব গ্রন্থ মানুষকে ভালোবাসার কথা বলেছে, আমার কোরআনও বলেছে। আমরা ধর্মীয় মূল সত্তা থেকে ঘুরে না যাই, কোরআন পাকে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, একসময় নূহ নবীকে এত মারলো, নূহ নবী সহ্য করতে পারলেন না। নূহ নবীর জমানার মানুষেরা মেয়েদেরকে রেপ করত, ধর্ষণ করার পরে তাদেরকে কেটে ফেলে তাদের শরীরের সঙ্গে আমাদের শরীরে, ছেলেদের আর মেয়েদের শরীরে কি তফাৎ, মেয়েদেরকে চিড়ে ফেলে দেখতো, হিংস্র। মুসা নবী বললেন, নূহ নবী বলেন, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। হয়ে গেল। 20 বছর পরে নূহ নবীর দোয়া কবুল হলো। আর এই 20 বছরের মধ্যে 20 বছর পরে নূহ নবীর দোয়া কবুল হলো, আর এই 20 বছরের মধ্যে কোন মেয়ে আর কিন্তু গর্ভবতী হয়নি। কেন? আমার আল্লাহ নাবালিগ বাচ্চাদেরকে শাস্তি দিতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। 20 বছর হয়ে কেন? এই জন্যই, এটা হলো আল্লাহর হিকমা। 20 বছর পরে নূহ নবী দোয়া করলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতে পারতো না। কারণ আল্লাহ দেখছেন যে আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলে, আমি এখনই যদি শাস্তি ধ্বংস করে দিত, বাচ্চাগুলো মরে যাবে। তো দেখি ওদের মধ্যে কাদের কাদের জ্ঞান আছে, কারা সঠিক পথে চলতে পারে, আমি সেগুলোকে বেছে বেছে ঠিক করে নেব। আর নূহ নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নূহ নবী একটা কিস্তি তৈরি করলেন, যে কিস্তিটার বুকটা ছিল পাখির মতো। আজও পর্যন্ত জাহাজ দেখতে পাবেন সমুদ্রে, জাহাজের বুকটা পাখির মতো। ঠিক আছে? আচ্ছা, কিস্তিতে দেখবেন চতুর্দিকে একটা কাঠ ছিল, ওই কাঠে লেখা ছিল আইন। চতুর্দিকে আইন লেখা ছিল। আজও পর্যন্ত বিভিন্ন সময় আপনারা মুরব্বীরা লক্ষ্য করেছেন, বিভিন্ন বড় বড় নৌকা সাইডে আইন লেখা থাকতো আগে। এখনো পর্যন্ত বড় বড় সেই সমস্ত কাস্তি দেখতে পাই আমরা, বা বড় জাহাজেও কোনো কোনো জায়গায় সেই পুরাতন স্টাইল আইন লেখা থাকে। এখনো নেটে সার্চ করে আপনি দেখুন, লঙ্গর বা ওইটা যে নামানো হচ্ছে নৌকার বা নৌবাহিনীর সিম্বলটা কি আছে, আইন টাইপের। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার বুঝতে হবে আপনাদের আগে।
তো সব তৈরি, সব বলছি মরুভূমি, কাঠফাটা রোদ, এখানে কোথায় সমুদ্র নেই, কিচ্ছু নেই, এখানে নৌকা কি করতে তৈরি হয়েছে, কিস্তি। তো 20 বছর পরে প্লাবন দিলেন, সব ভেসে গেল, নৌকার উপরে উঠে আসলো। উঠে আসার পরে নবী বললেন যে দেখো নৌকায় যারা কেউ স্ত্রী সহবাস করবে না। তো করে ফেললো, ওনার নিজের সন্তান 2জন করে ফেললেন। তাতে বাচ্চা হলো, কালো বাচ্চা তৈরি হলো, তাদেরকে সুদ বলা হয়। সেই কালো সম্প্রদায়ের মানুষ যেদিকে যে উঠলো, তারা যেখান থেকে কিস্তি ছাড়লো সেই জায়গাটার নাম আজও দেখুন সুদান। তো সুদানিরা আজও কালো হয়, সুদ মানি হলো কালো। ভাইজান আপনার বিরক্ত লাগছে না? ঘটনা পরে শুনবেন, ইতিহাস শুনুন, পার্টিকুলার জিনিসটা শুনুন। তো এইসব ঘটনা ঘটে গেল, প্লাবন দিলেন। আজও পর্যন্ত রাজস্থানে কলম্বাস এই যে এসেছিল, আমি আর ভেতরে ঢুকছি না, কলম্বাস কি, দক্ষিণ মেরুতে আসলো কারা, এইসব অনেক ব্যাপার আছে, আমি আর সেখানে যাচ্ছি না। সার কথাই, যখন সব মিটে গেল, আল্লাহ যখন কবুল করলেন, সুন্দর সুস্থ সমাজ হলো, আমার আল্লাহ বললেন কিনা, নো তোমাকে আমি 100 বছর পরে, 150 বছর পরে, নো তোমাকে একটা কাজ বলবো, তুমি শুনবে। বলছে কি? বলছে তুমি কিছু মাটির হাঁড়ি তৈরি করো। কোরআন পাক, মাটির হাঁড়ি তৈরি করো, তৈরি করো, তৈরি করো। অনেক মাটির হাঁড়ি তৈরি করলো, প্রায় 1 কোটির কাছাকাছি মাটির হাঁড়ি। কারণ 150 বছর ধরে করে যাচ্ছে, পুরো প্রত্যন্ত এলাকা মাটির, যেদিকে তাকায় মাটির হাঁড়ি, ছোট ছোট মাটির হাঁড়ি। আই নো, বলছে পরওয়ারদিগার, সব হাঁড়িগুলোকে তুমি ভেঙে চুরমার করে শেষ করে ধ্বংস করে দাও, সব হাঁড়ি ভেঙে দাও। আল্লাহ, আমি এত কষ্ট করে তৈরি করলাম, ভেঙে দেবো? বুঝতে পারছেন? এত কষ্ট করে তৈরি করলাম। কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন। যে কোরআন বলেছে আপনারা জিহাদ করো, এই করো, সেই করো। কোরআনকে বোঝার চেষ্টা করুন। কখনো এই সময় এই ধরনের কথা পরিষ্কারভাবে কোরআন বলতে পারে না, আপনি ভুল বুঝে বসে আছেন। কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন। সব যখন ভাঙলো, আল্লাহ আমি সব হাঁড়ি ভেঙে দেবো। বলছে হ্যাঁ, কয়েক কোটি হাঁড়ি আছে, ভেঙে দাও, ভেঙে দেবো। আল্লাহ বলছে হ্যাঁ। কেন? বলছে আল্লাহ কত কষ্ট করে তৈরি করলাম। বলছে মাটি আমার, পানি আমার, তুমি তো তৈরি করেছো মাত্র, সবই তো মেটেরিয়ালটা তো আমার, তোমার ভাঙতে এত কষ্ট হচ্ছে কেন? আল্লাহ আমি কি সুন্দর করে করেছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। মুসলমান নয়, মানুষকে। লাকাদ খালাকনাল মুসলিমিনা বলেননি, লাকাদ খালাকনাল ইনসানা, আমি ইনসানকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোচ্চ পরিকাঠামোর দিক দিয়ে, স্ট্রাকচারের দিক দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে সবথেকে সুন্দর করে আমি যে মানুষকে তৈরি করলাম। নাইবা সে মুসলিম হলো, নাইবা সে তোমার অনুগত হলো, তোমার যদি মাটির হাঁড়ি ভাঙতে কষ্ট হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার বান্দাদেরকে শেষ করে দিতে আমি আল্লাহ আমারও বড় কষ্ট হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা মানুষের ভালোবাসা দেয়। কোরআন খালি মুসলমান মুসলমান বলে না, কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসতে। কারণ আল্লাহ বলছে যে কোন মানুষের ক্ষতি হলে আমি আল্লাহ কষ্ট পাই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? কিন্তু আজ আমরা নিজেদের সত্তাকে ভুলে গেছি, নিজেদের বৈশিষ্ট্য ভুলে গেছি। কোন জগতে বাস করছি আমাদের মনে নাই। আমার রাসূল যখন হেরা গুহার মধ্যে, হেরা গুহা পর্যন্ত গারে হেরার মধ্যে বসে আছেন, হঠাৎ করে এসে বলছে পড়ো। জানি না, শুনি না, তুমি বললি পড়ো, বললি পড়বো। কে পড়তে বলেছিল? বলেন না আপনারা? জিবরাইল আলাইহিস সালাম পড়তে বলে পড়ো। আমি তোমায় চিনি না, পড়তে পারবো না। বুকে চাপ দিলেন, লাগছে বলো, এরকম চেপো না আমাকে জোরে। আমার নবীজি বলছেন খুব লাগছে, চাপ দিও না, এখন পড়ো। পড়তে পারবো না। আবার বুকে জোর করে, কষ্ট লাগছে আমাকে, আল্লাহর নামে পড়ো। আমার রাসূল বলছে ভেতরে আমার ভূমিকম্প আরম্ভ হলো। কি একটা যেন আমার ভিতরে আসলো, একটা ঝালাপালা আরম্ভ হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। আমি কোথা থেকে পড়তে আরম্ভ করে দিলাম বুঝতে পারলাম না। আমার রাসূলকে আল্লাহর নামে পড়তে বললেন, পড়া আরম্ভ করলেন। এমন পড়লেন কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় আলেম আর দ্বিতীয় কোনো মায়ের পেট থেকে জন্ম নিতে পারে না।
বাড়িতে চলে আসলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, কাঁপছে আমার রাসূল। হুজুর আপনি কাঁপছেন কেন? স্ত্রী তো স্ত্রীর মতো ছিলেন। আমার রাসূল যখন 25, আম্মাজান খাদিজা তখন, বলেন না আপনারাও বলেন কথা, আম্মাজান খাদিজা তখন 40। একটা যুবক ছেলে বিয়ে করলো 40 বছরের মেয়েকে, আর সেই মেয়েটিকে আমাদের আম্মার পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগ করনে ওয়ালি মেয়ে, বলুন না সুবহানাল্লাহ। বিশাল ধনী ছিলেন জানেন তো। আমার রাসূল আবার ওই বাড়িতে গোলাম ছিলেন, ওনার খেদমতে ছিলেন আমার নবী। আমার রাসূলকে ভালোবেসে নবীকে বিয়ে করলেন, আর সর্বোচ্চ সম্পত্তি সর্বস্ব আমার নবীকে দিয়ে দিয়ে বলছে এগুলো আপনার, আপনি যাকে খুশি দিয়ে দেন। তখন কিন্তু ইসলাম আসেনি। তার নাম হলো খাদিজাতুল কুবরা। আজকে আমরা শুনি না সূক্ষ্ম কথার মার পেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বন্ধুর মেয়েকে বিয়ে করেছিল, তার তখন 9 বছর বয়স ছিল, বাল্য বিবাহ করেছে। কথা বুঝতে পারছেন? কার কথা বলে? আম্মা জান আয়েশার কথা। দেখুন এই যে আলোচনাটা করছি আপনাদের শোনা দরকার, বোঝা দরকার। যদি বলেন কেন, নেক্সট লেভেলের আলোচনা এটা। আজকে ইয়াং ছেলে মেয়ে আছে, স্টুডেন্টরা আছে, বয়স্ক মুরব্বীরা আছেন, আমাদেরকে শুনতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাল্য বিবাহ করেছিলেন, বন্ধুর মেয়েকে বিয়ে করেছিলেন। শুনুন, আমার রাসূল আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে বিয়ে করতে চাননি। এটা শতসিদ্ধ কথা, বিশ্ববিখ্যাত। যত সিরাতের কিতাব আছে খুলে দেখে নিন। আমার নবী শুধু কেঁদে বেরিয়েছেন। আম্মাজান খাদিজা ইন্তেকাল করতে আমার নবী শুধু কেঁদে বেরিয়েছেন, আমার খাদিজা কোথায়, আমার খাদিজা কোথায়, আমার খাদিজা কোথায়। আমার রাসূল আম্মাজান খাদিজার কবর দেখতেন আর কাঁদতেন। আমার রাসূল চুপ করে বসে থাকতেন। আমার নবীজির মা আম্মার, নবীর আম্মার নাম কি জোরে বলেন? আর নবীজির আম্মার বোনের নাম কি? শুনে নেন, আমার রাসূলের আম্মার বোনের নাম, নবীজির খালার নাম ছিল খাওলা, আর ইনি হলেন হযরতে খাওলা। পরে আমার নবীর কাছে ইনি ঈমান এনে মুসলমান হয়েছিলেন। হযরতে খাওলা, হযরতে খাওলা এসে বললেন, বাবু তুমি রাসূল, আমার জান, আমার হাবিব, কিন্তু আমার ভাগ্নে তো তুমি। সুবহানাল্লাহ বলে। খালা জান খুব কাঁদছেন আমার রাসূল। বেটা কেন তোমার চোখের পানি সহ্য হয় না? ছোট্ট থেকে মাকে পাওনি, ছোট্ট থেকে আব্বাকে পাওনি, খাদিজাকে পেয়েছিলে চলে গেল, এত মন খারাপ কেন? বলছে খালাজান আমি খাদিজাকে ভুলতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। বউ মল্লি বিয়ে করতে হবে অত সোজা নয়। বউ গেছে এবার বিয়ে করলি না, না, বউকে ভালোবাসা কার সুন্নাত? জোরে বলেন, মহব্বতের সাথে বলেন। ঠিক মতো ভালোবাসেন তো? চুপ করে গেলেন কেন? লজ্জার কিছু নেই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল শুনেন, আম্মা এই আসল প্রসঙ্গ তো বলে দিই। গাড়ি হেরা থেকে বেরিয়ে আমার রাসূল কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে আসলেন। আমি আসছি, আম্মাজান আয়েশা আসবো। আসার পরে ঘরে ঢুকলেন, জাম্মিলুনি খাদিজা জাম্মিলুনি ফাজাম্মিলুহু, চাপা দাও আমাকে, আমি কাঁপছি, আবার চাপা দিল, আমি কাঁপছি, আবার চাপা দিল, আমি কাঁপছি, আবার চাপা দিল। 3 কে বলছে 7 পর্দা কম্বল চাপা দেওয়ার পরে আমার রাসূল বলছে, খাদিজা তোমার গোদ, তোমার কোলেতে আমি একটু মাথা রাখতে পারবো? বলছে হুজুর আমি তো আপনার সম্পত্তি। বেশক হুজুর, আমার জয় নসিব। কি হয়েছে আপনার? বলছে দেখো আমি হেরাগোড়া ভাই ছিলাম তো, আসার পরে একজন আসলো, এসে বলছে পড়ো, আবার বললো পড়ো, আবার বললো পড়ো। আমি জানি না শুনি না, পড়িনি। 3 বারে বললো আল্লাহর নামে, বলছে 3 বারে আল্লাহর নামে পড়তে বললো, তাই তো মহান স্রষ্টার নামে। তুমি কি করে জানলে? বলছে হুজুর আপনার রাসূল, আর তারপরে বলেছে আপনি তার রাসূল, তাই তো? বলছে হ্যাঁ, তুমি কি করে জানলে? বলছে আমি এটা ঈসাই আলেম যখন আমাদের সামনে ইনজিল তাওরাত জবুর শোনাতো, তখন শুনেছি আখিরি জমানার নবীর ক্ষেত্রে এমন হবে। তো হুজুর আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
খাদিজা তুমি জানতে? বলছে হ্যাঁ। আপনারা এখন বলবেন হুজুর খাদিজা আগে থেকে কি করে জানতো? আলেম ওলামা আমায় প্রশ্ন করে দিতে পারেন, কেন ভুলে যাচ্ছেন? আল্লাহর রাসূল যখন আকাবার সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে লুকিয়ে ধর্মের কথা বলতেন, ওই সময় মদিনা থেকে কাবায় এসেছিল 6 জন ব্যক্তি। আল্লাহ রাসূলের কথা শোনার পর মুসলমান হয় ওই 6 জন। এরপরে তারা আবার মদিনায় ফিরে যেতে ওদের ইহুদি আলেম তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আখেরি জমানায় আরেকটা নবী আসবে? বলছে হ্যাঁ আসবে। তাকে কি করে চিনবো? বলছে তাকে রূহের ব্যাপারে প্রশ্ন করবে, ঠিক উত্তর দেবে। যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করবে, ঠিক উত্তর দেবে। মায়ের পেটে ছেলে ফর্সা কখন, সাদা পরিষ্কার কখন হয়, কালো কখন হয়, ঠিক উত্তর দেবে। তো 12 জন ব্যক্তি 13 জন ব্যক্তি আবার আসলো মক্কায়, এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে সব ঠিক ঠিক উত্তর দিয়েছে। এই 13 জন মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর রাসূলের আগে ঈসা আলাইহিস সালামের উম্মত আলেমরাও কিন্তু আসমানি কিতাব কটা? 4টে তো, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন শরীফ। ঠিক আছে? তো কোরআন শরীফ আসার আগে তো তাওরাতের শিক্ষা হয়েছে, আর তাওরাত, ইনজিল, জবুর মুকাম্মাল তো কোরআনের মধ্যে আছে। কোরআন হতে সব ওর মধ্যে ঢুকে গেছে। এই কোরআনে যা আছে তাওরাত, ইনজিল, জবুরেও তাই আছে। সুবহানাল্লাহ। তো হ্যাঁ ঠিকই তো, ইনি রাসূল। তাহলে থেকে বোঝা যাচ্ছে আম্মা জান খাদিজা ঠিক বলেছেন যে তাওরাতের আলেমরা মুখে শুনেছেন। বিরক্ত লাগছে নাকি কাউকে? হ্যাঁ গো, সুরটা নামে ভুলে গেছি, আপনাদের খারাপ লাগছে না? কারণ লেটেস্ট ট্রেন্ডিং কে আমাকে তো ধরতেই হবে। এখন ইন্টারন্যাশনালি সুর টান সব উঠে যাচ্ছে, যার জন্য বিশেষ করে যারা এই মুহূর্তে ইউটিউবারদের মধ্যে দিয়ে যারা বিভিন্ন জায়গায়, সব ভালো আছে। এই আপনারা এখানে শুনছেন, এদের মুরিদ কত এতে উঠে আছে জানেন? আমার মুরিদ এখানে শুনছে, আর এদের মুরিদ কত আছে এদের জিজ্ঞাসা করুন। আমেরিকা থেকে দেখছে, লন্ডন থেকে দেখছে, জাপান, জার্মান থেকে দেখছে। এরা না থাকলে একটু সুর টান দিয়ে বলতাম, তাতে অনেক টাইম লেগে যায়। এখন আপনারা যে আমাকে সামনে দেখে যে মজাটা পাচ্ছেন, তারা তো আমায় সামনাসামনি দেখতে পাচ্ছে না, তারা তো আমার কথাটা নেবে। যার জন্য এখন যে সিস্টেমটা চলছে, আমাকেও একটু ওই মানে কি বলবো, স্প্যানিশ গেম ছেড়ে দিয়ে এখন ব্রাজিলিয়ান সাম্বা গেম খেলতে হচ্ছে। আর কি করবো, কারণ ব্রাজিলিয়ানদের গেম আলাদা, স্প্যানিশদের গেম আলাদা, ল্যাটিন গেম আলাদা, ফুটবলেরই ছক আলাদা আলাদা। তো এক এক সময় এক এক ছক করতে হচ্ছে। বিরক্ত লাগে তো আপনাদেরকে? বোঝার চেষ্টা করুন যেটা বলছিলাম। আর এই যে জলসা করতে হবে, এই যে 2-3টে করে জলসা করব, এই করব, সেই করব, এসব জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি। খুব জরুরি হলে ট্রেনিং সেন্টার থাকবে, যেটা এখানে হয়েছে আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, সেখানে শুনে আপনারা উপকৃত হয়েছিলেন তো? কারণ যে কথা সারা জীবন জলসায় শোনেন না, সেগুলো ওখানে শুনতে পাবেন। আবার ইনশাআল্লাহ কয়েক মাস পরে আবার একটা দেবো। যার জন্য বিরক্ত হবে না, শোনার চেষ্টা করুন। আমি কি কথা বলছিলাম? হযরতে আম্মা জান খাদিজা। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিলেন, দিয়ে মুসলমান হয়ে গেলেন। তো ইসলামে প্রথম মুসলমান নারী, তার নাম কি? প্রথম মুসলমান যিনি, মা খাদিজা। ঠিক আছে। দ্বিতীয় নম্বরে মুসলমান কে হয়েছিলেন? এখানে দুটো মত এসে যায়। ঠিক আছে, কেউ বলে হযরতে আলী, আর কেউ বলে আমার রাসূলের যে খাদেম ছিলেন, পোষ্যপুত্র যায়েদ বিন হারেসা। ঠিক আছে, তো আসুন, অধিকাংশ মত হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। তো অধিকাংশ মত হযরতে আলী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। কেন? এটা বোঝার আছে। আমার রাসূল ছোটবেলায় যেমন আলীর আব্বার কাছে বড় হয়েছিলেন, আবু তালিবের কাছে, তো হযরত আলী যখন 8 বছর বয়স, তখন থেকে আমার নবীর কাছে আবার মানুষ হয়েছে। দ্বিতীয় নম্বরে মুসলমান হলেন হযরতে আলী, তৃতীয় নম্বরে মুসলমান হলেন হযরতে আপনার যায়েদ বিন হারেসা, চতুর্থ নম্বরে যিনি মুসলমান হলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই খাদিজা, আমি তোমার একটু কোলে মাথা দিয়ে শোবো? হুজুর আপনার প্রপার্টি হুজুর। বেশক। আমার রাসূল আম্মা জান খাদিজার কোল মোবারকে চোখ রেখে, মাথা রেখে, চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে মাথাটা তুলে স্ত্রীকে দেখছে আর বলছে, খাদিজা তোমার চেহারা দেখলে আমি রাসূল প্রশান্তি লাভ করি। সবাই বলেন, বউয়ের কোলে মাথা দিয়ে শোয়া কা সুন্নাত।
লজ্জা লাগছে বলতে? বউয়ের কোলে মাথা দিয়ে শোয়া কাজ সুন্নাত। জোরে বলুন। শোবেন আপনারাও, বেশক শোবেন, তবে শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়। কথা বুঝতে পারছেন? শর্ত হচ্ছে লোকের বউয়ের না, নিজের বউয়ের। আল্লাহ রাসূল আসলেন এক সময়, আম্মাজান খাদিজা রুটি তৈরি করছিলেন, তাওয়ার মধ্যে বজরা বলে একটা আটা হয় না, বজরার রুটি তৈরি করছিলেন, বজরার জবে। আমার রাসূল পাশে এসে বসলেন, আর রাসূলের চোখ ভরা পানি, আম্মাজান খাদিজাকে নূরানি চেহারা দিয়ে দেখছেন। এক সময় আগিয়ে এসে খাদিজার পাশে বসে নিজের পাগড়ি মোবারকটা দিয়ে আম্মাজান খাদিজার কপালটা মুছিয়ে দিলেন। খাদিজা, তোমার ঘাম হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, চেহারা লাল হয়ে গেছে, আমারও কষ্ট হচ্ছে। নিজের পাগড়ি মোবারক দিয়ে স্ত্রীর কপালের ঘামটা মুছিয়ে দেয়। সবাই মিলে বলুন। আমরা তো পাগড়ি পরি না সব সময়, পকেটে রুমালও থাকে না, আর রুমাল দিয়ে মুছবেন না, কখন না কে করেছেন যে মুছে দিলে খারাপ হবে, বুঝতে হবে, কারণ এটা হাইজিনিকের একটা ব্যাপার চলে আসে। আপনি নিজের হাতের কাপড়ের আস্তিনটা দিয়ে একবার স্ত্রীর কপালের ঘামটাকে মুছিয়ে দিলে আপনার জাত যাবে, ছেলে মেয়েরা দেখবে। ছেলে মেয়েদের সামনে করবেন কেন? যখন রান্না করবে স্ত্রীর কপালের ঘামটা আপনি মুছিয়ে দিন, আর বলবেন এটা আমার নবীর সুন্নাত আদায় করলাম। আপনার স্ত্রী খুশি হবে, আপনি তার রান্নার সুনাম করুন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হাতে কত সুন্দর জায়গা মজা দিয়েছে, স্বাদ দিয়েছে। আপনার স্ত্রী খুশি হবে, সঙ্গে সঙ্গে আপনার আপনার উপর আল্লাহ 10টা রহমত সওয়াব নাজিল করবেন, আর ছোট ছোট 10টা জিনার গুনাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জেনা তো জেনা, ছোট জেনা কি আছে? কখনো চোখে জেনা হয়ে গেছে, দেখলেন, আরেকবার দেখে ফেললেন, আস্তাগফিরুল্লাহ। এত সুন্দর আল্লাহর কুদরত, চোখ ফিরাতে পারছেন, হয়ে যায়, ঠিক আছে। স্কুল কলেজে পড়েন, কোন সময় একদম আশিকি লোক দিয়ে দিলেন, কথা বুঝতে পারছেন না, হয়ে গেছে। অনেক এই ধরনের আপনি দেখে নেবেন, অনেক ছোট ছোট জেনার গুনাহ আছে। স্ত্রীর মুখে একটু হাসি ফুটিয়ে স্ত্রী খুশি হলে আপনার উপর 10টা রহমত নাজিল হবে, আল্লাহ আপনার 10টা গুনাহ জিনাকে, আপনার জেনার গুনাহকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে বউটা, বলবেন হুজুর বলেছেন বউয়ের মুখের দিকে দেখলে জেনার গুনাহ, লোকের বউকে দেখি ও আরো উল্টো দিকে হয়ে যাবে। না না না, কথাটা আপনার খারাপ লাগছে নাকি শুনতে? বুঝতে হবে। আমার রাসূলের মন খুব খারাপ, বুঝছে, তুমি আমার ভাগনা রাসূলের, তুমি একটা বিয়ে করে নাও। বলছি খালাজান, আমি খাদিজাকে ভুলতে পারছি না, আমি যেদিকে তাকাই আমি যেন খাদিজার স্মৃতি দেখতে পাচ্ছি। শোনো, একটা বিয়ে আছে, তুমি তাকে খুব ভালোবাসো, প্রেমিকা হিসাবে নয়, as a brilliant, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রিলিয়ান্ট নারী ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা, কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, তিনি শুনে যে বাড়িতে একবার বললে সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ করে দিতেন, আবার বলতেন, আবার মুখস্থ করতেন। নবীজি যখন বন্ধুর কাছে যেতেন আম্মাজান আয়েশাদের বাড়িতে, আবু বকর সিদ্দিক, বুঝলেন, যাওয়ার সাথে সাথে আয়েশা নতুন কি শুনেছো, সঙ্গে সঙ্গে রাসূলকে শোনাতে আরম্ভ করে দিতেন। হঠাৎ খালা বলছে একটা মেয়ে দেখেছি তোমার জন্য। না না না, আমি বিয়ে করবো না। কেন? বলছে আমি যতদিন মুহাম্মদ চোখের পানি ফেলবো ততদিন কবরে আমার খাদিজা শান্তি পাবে। সুবহানাল্লাহ। অনেকের স্ত্রী কবরে চলে যায়, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার জন্য বিয়ে শাদী করে নেওয়ার দরকার নেই। আপনি যদিও বিয়ে করে নেন, সেই স্ত্রীর জন্য চোখের পানি একটু ফেলবেন, অলক্ষ্যে অগোচরে।
কথাটা আমার বুঝতে পারছেন? আপনি যখনই চোখের পানি ফেলবেন, তার জন্য অনেক মানুষ আছে যাদের স্ত্রী চলে গেছে, নতুন বিবাহ শাদী করেছে বহু মানুষ, কিন্তু আল্লাহ রাসূল বলছে স্ত্রীর জন্য মন খারাপ করে কাঁদলে আল্লাহ তার স্বামীর দু চোখের পানির দুপোটা পানির পরিবর্তে তার জাহান্নামকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন তো? পুরনো দিনকে ইয়াদ করবেন। আমার মুরিদ মুতাকিদিনদের মধ্যে যারা এমন করেছে, আমি তাদেরকে এই শিক্ষা দিয়ে রেখেছি। দেখো, বিবাহ করা শরীয়তের মধ্যে আছে, আমি না বলবো না, কিন্তু আল্লাহ রাসূলের এই সুন্নাতটা যেন ভুলে যাও। কথা বুঝতে পেরেছেন? আপনি বলবেন হুজুর আপনি কটা বিয়ে করেছেন? ভাই এক পিস যথেষ্ট। আমার ওই একটাই না, শরীয়তে তো 4টে বিয়ে করার কথা আছে। আমি পড়িনি ঠিক, আমার কথাটা বুঝতে পারছেন? আমি ওই সবকটা ঠিক ভালো করে পড়িনি। আর কোন কারো কথা আছে? শরীয়তে অনেক কিছু আছে, কিন্তু আমি ওই সবকটা ভালো করে পড়িনি। হতে পারে আমি ফিকহ অনেক কিছু ভালো করে পড়িনি, আমি অনেক মশলা ভালো করে পড়ি, তো এই মশলাটা আমার ভালো করে পড়া হয়নি। অস্বীকার করছে না, অস্বীকার করি না, আমার পড়া হয়নি। তুমি ঝগড়া করে লাভ আছে আমার সাথে? কথাটা বুঝতে পারছেন না? বলছে হুজুর মায়ের কথা একটু বললেন না। আল্লাহর রাসূল বলছে ওই মেয়েটি যখন ছোট ছিল ওর মাথার উপর পবিত্রতার চাদর আল্লাহর রাসূল বলছে রাখা হয়। ওই মেয়েটি যখন বিয়ে হয়ে তোমার সংসারের বউ হয়ে আসে, তখন সংসারের উজিরে আলা হয়ে হেসেলের চাবি তার হাতে দেওয়া হয়। আর ওই মেয়েটি যখন তোমার সন্তানের মা হয়, আল্লাহ জান্নাতটা ওর কদমে রেখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অতএব যেই মেয়ে সেই বউ সেই মা। কথা বুঝতে পারছেন? তোমার মা নয়, তোমার বাচ্চা। যেমন তুমি কারো বাচ্চা, তোমার মা আছে। তো একটা নারীর 3টে ক্যারেক্টার। কাল যে মেয়ে ছিল, আজকে কারোর বউয়ের বদনাম করো না, কারণ তুমি একদিন কারোর বাড়ির বউ হবে। আজকে যে বউ হয়েছো, শাশুড়ির বদনাম করো না, কারণ তুমি একদিন শাশুড়ি হবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? বলুন হুজুর মেয়েদের নিয়ে এত ওয়াজ হচ্ছে কেন? কথা বুঝতে পারছেন? আমি মেয়েদের নিয়ে ওয়াজ করিনি, আমি শরীয়ত নিয়ে ওয়াজ করছি, যার মধ্যে নারী পুরুষ সব এসে যাবে। কথা বুঝতে পারছেন? সব এসে যাচ্ছে। না হুজুর একটু ব্যাপার হয়ে গেছে। কি ব্যাপার হয়েছে? না আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে। কেন? হুজুর আপনি বউকে মহব্বত করা সুন্নত বলেছেন, কিন্তু অন্য জায়গায় সুন্নতটা আদায় করছে। রাগ করবেন না, এর মধ্যে অনেকে আছে অস্বীকার করতে পারবেন না। হুজুর এটা বললে অনেকে রেগে যাবে। আরে আমার মিজাজ তো আপনারা জানেন। 5-6 বছর এদিকে আসেনি, আল্লাহ শুকর, আমি তো না খেয়ে মরে যাইনি। আমার ইচ্ছা গেছে আমি এসেছি। এখানে বহু কমিটি আছে, বহু জলসাওয়ালা আছে, আল্লাহ শুকর। 50টা থেকে 100টা লোক নিয়ে জলসা করেছিলাম, আজ হাজার হাজার লোকের জলসা হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, সেই জলসাগুলো প্রথম দিকে আমি আসতাম 100-150 লোক থাকতো। তো আল্লাহ শুকর অনেক জলসা দাঁড় করিয়েছি আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ আমার ভাইরা আলেম ওলামারা আসছেন, ওয়াজ নসিহত করছেন। কি গো আছে না নেই? তাহলে সেসব জলসা কমিটির ছেলেদের যখন দেখি, আমি জিজ্ঞেস করি হ্যাঁ তোদের জলসাটা হচ্ছে? ভাইজান একটা বার একবার চলে। বলে কি বলে না? হ্যাঁ যাবো তো, কিন্তু আমার একটুখানি অন্যান্য দিকগুলো একটু ঠিক করে নিয়ে ফের যাও। কারণ আপনি চিন্তা করেন 22টা স্টেট আমার দেশে, প্লাস একটা ওয়েবসাইট লঞ্চ করেছি 11টা দেশ মিলিয়ে। আল্লাহ শুকর সিঙ্গাপুরে দারুল কোরআন, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন সিঙ্গাপুরে, ওখানে বাঙালি পড়ছে না, প্রবাসী পড়ছে না, সিঙ্গাপুরি পিপল পড়ছে। আল্লাহ শুকর। কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার যে ক্যারিক্রাম পরিধি, সেটাকে আপনাকে আগে বুঝতে হবে। আপনি ঘুরলেন কখন, মিশলেন কখন আমার সাথে ঠিক করে। আর যখনই আমার সঙ্গে মিশেছেন, যখনই জলসায় নিয়ে এসেছেন, তখনই তো আপনারা জাজ করেছেন, বিচার করেছেন যে মেহরাব ভাইকে শেষ বেলায় দিতে হবে। কেন শেষ বেলায় দিতেন? কথা বুঝতে পারছেন না? কারণ প্রথমে আমাকে ছাড়তে চাইতেন না। কেন চাইতেন না এটা তো বুঝতে পারছেন।
তার মানে আপনি আমাকে সেই উঁচু জায়গাটা দিয়েছিলেন বলেই তো লাস্টে রাখতেন, সেই উঁচু চোখে দেখতেন বলেই তো লাস্টে রাখতেন। সেরা আপনার স্টেজে সেরা পারফর্ম করবে মেহরাব ভাই, এটা ভাবতেন বলেই তো লাস্টে রাখতেন। তো আমি সেই লেগেসিকে বাড়াবো না, আমি কমিয়ে আনবো? আমার বাঁধা মুরগি 100 বার জবাই করবো, বাপদাদুর মুরিদদের মধ্যে সীমাবদ্ধ রাখবো? আমি উইলিয়ামনগর গেলাম, নর্থ ইস্টে তুরাই গেলাম, সেখানে যে নতুন পিপল, নতুন মানুষ, নতুন একটা জগৎ, নতুন তারা আমাকে বলছে হুজুর কদমবসি করবো। আমি হ্যাঁ করো। এসে একদম পুরো শুয়ে পড়লো। আমি যে এই সিস্টেম আমাদের নেই। আমি না টাকিচ্ছু বলিনি। শোন শোন দাঁড়া হুজুর, বায়াত হলে এমন বায়াত হয়েছি, আপনি আমার পীর আব্বা আল্লাহ রসুল চিনাবেন, তো আপনার পায়ে চুমা দেবেন? না না এইভাবে দেবেন। শোন শোন আমি বুঝিয়ে দেবো সব। একটা অনেক আগে শুনিয়েছিলাম, আপনারা শুনেছেন নিশ্চয়ই। নামাজ পড়তে পড়তে বলছে, আমার যখন আমাকে বলছে ফোন করে যে ভাই যখন আমি যখন নামাজ পড়ি আমাকে কেউ ফোন করে, আমি বলি আমি এখন নামাজের মধ্যে আছি, প্লিজ কল লেটার। আমি যখন বলে দিই কি ঠিক করি, তো আমি বললাম হ্যাঁ তুমি ঠিক করো। এখন হুজুরকে জিজ্ঞেস করবো, না হুজুর নামাজের মধ্যে তো ঠিক করো বলা যাবে না। আর তর্ক লেগে গেছে, এটা আমি ওয়াজ করেছি বলে। আপনার তো প্রথমেই তাকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। আপনার আর আমার মধ্যে তফাৎ এখানেই যে আমি কোন যুবককে, কোন ইয়াংস্টারকে, কোন মানুষকে নতুন পথে চললে রাস্তাটা আমি কঠিন করে দিইনি, আমি আসান করে দিই তার জন্য। না এটা কি কোরআন বা হাদিস সম্মত? আচ্ছা আপনি কোন হাদিসের কথা বলছেন? না সহি হাদিসে আছে। লে বাপ